এত দামি মুকুট। 5 ইউজাউযু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন। আল্লাহ শহীদকে 72 জন সুন্দরী নারীর সাথে জান্নাতে বিয়ে দিয়ে দিবেন। সাধারণ জান্নাতীদের জন্য 2টা থাকবে, আর শহীদদের জন্য কয়টা? 72টা স্পেশাল। ইউশাফাউ ফি 70 মিন আকরাবি বাইহি। এরপরে আল্লাহ বলছেন শহীদের 6ষ্ঠ নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ শহীদকে বলবেন, শোনো, তোমার যারা নিকট আত্মীয় ছিল এদের মধ্যে যারা 70 জন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে আছে, তুমি এখন তাদের ব্যাপারে সুপারিশ করে তোমাদের নিকট আত্মীয় তোমার 70 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে চলে যাও। যেই শহীদকে আল্লাহ এত ক্ষমতা দিবে সেই শহীদই জাহান্নামে যাবে শুধু একটা ভুলের কারণে। বলেন তো কি? ইখলাস, নিয়ত। এখন আহলে হাদিস ভাইদের সব ঠিক আছে, ওরা একেবারে সুন্নাতের পাবন্দি, একেবারে জোরে আমিন, বুকে হাত, পায়ের সাথে পা মিলানো, রসুলের সুন্নাহ সব ঠিক আছে। এর সুন্নাহ ঠিক আছে, আমল ঠিক আছে, কিন্তু অধিকাংশ ভাইদের দেখা যাচ্ছে যে ইখলাসই ঠিক নাই। ও আরাফার মাঠে গিয়ে বলছে যে আমি এখন আরাফার মাঠে এসেছি, সেলফি উঠে জাতিকে জানিয়ে দিলাম। উমরা করতে গেছে, জাতিকে জানিয়ে দিচ্ছে। ও যে এরোপ্লেনে উঠছে, একটা ভাব নিয়ে উঠে বলছে যে দেখো আমি এরোপ্লেনে উঠেছি। একজন ভিক্ষুকে 1 বস্তা চাউল দিচ্ছে, বলছে ছবি উঠাও, ছবি উঠে এটা ব্রডকাস্ট করে দাও, প্রচার করো যে আকবর বিন আবেদ একজন মিসকিনকে 50 কেজি চাউল দিল। ওটা ভিক্ষুককে আপনি চাউল দিচ্ছেন, ওটা মিডিয়াতে দেখাতে হবে। এটা হলো রিয়া, ওর ভিতরে ইখলাস নাই। আমি বলছি না যে সবার, তবে প্রায় এই সমস্যা। আমল শুদ্ধ কিন্তু কি ঠিক নাই? ইখলাস ঠিক নাই। পরিণাম কি? জাহান্নাম। দ্বিতীয়, রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বারাল কোরআন। দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন, ওই ব্যক্তি হলো আলেম। কে? আলেম। ফাউতিয়া বিহি ফারাফাউ নিমাতাহু। আলেমকে আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। ফামামেলতা ফিহা, তার নেয়ামত সব স্মরণ করে দিয়ে বলবেন, আলেম, হে কারি, হে হাফেজ সাহেব, তুমি কি আমল করেছো? তখন ওই আলেম মানুষ বলবে, আল্লাহ তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ওয়া ক্বারাতু ফিকাল কোরআন। আরে আমি নিজে ইলম অর্জন করেছি, মানুষকে ইলম শিক্ষা দিয়েছি, আমি বড় হাফেজ ছিলাম, কারি ছিলাম, কোরআনও তেলাওয়াত করেছি। তখন আল্লাহ বলবে, কাযাবতা, তুমি তো মিথ্যা বললে। ওয়ালাকিন্নাকা, বরং তুমি তাআল্লামতাল ইলমা লিউকালা ইন্নাকা আলেম, তুমি কোরআন শিখেছো, আলেম হয়েছো, নিয়ত ছিল যে মানুষ যাতে তোমাকে বড় আলেম বলে। তুমি বক্তব্য দিয়েছিলে মাঠ গরম করে দিতে, নিয়ত ছিল যে মানুষ আমাকে যেন বড় বক্তা বলে। ও করাতু কোরআন, তুমি কোরআন তেলাওয়াত করেছিলে, লিউকালা হুয়া কারিউন, মানুষ যাতে বলে যে ও হলো কারি। ফাকাত কিলা, বলেও ছিল, মানে যেই কারি সাহেব কোরআন তেলাওয়াত করে আর নিয়ত করে যে মানুষ আমাকে বলবে কি? কারি। যেই বক্তব্য দেয় আর বলবে মানুষ আমাকে বলবে বড় বক্তা। যে আলেমগিরি ভাব দেখায় যে মানুষ আমাকে বলবে একেবারে আলখাল্লা বড় পাগড়িওয়ালা, একেবারে হুজুর, নিয়ত ছিল এটা, কিন্তু কাকে খুশি করার জন্য নিয়ত ছিল না। এই আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আর অধিকাংশ আলেমদের মধ্যে এখন ইখলাস আমরা দেখতে পাচ্ছি না, শুধু ভাব আর অহংকার নিয়ে ঘুরছে। এর ভাবের ঠেলায় থাকাই যায় না আলেমের। অবাক, যার যত বড় ডিগ্রি তার তত বড় ভাব বেশি। ও বলছে যে আমি আরবিতে কথা বলতে পারি, ইংলিশ জানি। এই হাদিসগুলি আল্লাহর নবী বলেছেন এই কারণেই। এই জন্য আলেমদেরকে সংশোধন হতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম্মা উরিদা বিরাব্বি মারারতু বিকওমিন, আমি রাআইতু লাইলাতা উসরিয়া বিরিজালান, মেরাজের রাত্রে আমাকে নিয়ে যাওয়া হলো
আমি যেতে রাস্তায় কিছু দৃশ্য দেখলাম, তার একটা দৃশ্য দেখলাম, তুকুরাজু শিফা হুম বিমা করি জামিনান নার, এক শ্রেণীর মানুষের জিহ্বা আগুনের কেচি দ্বারা কেটে দিচ্ছেন। আমি জিব্রাইলকে বললাম মান হাওলায়ে, এরা কারা? তখন জিব্রাইল বলছেন খুদবাউ মিন উম্মাতিক, আপনার উম্মতের মধ্যে কিছু বক্তা, এই বক্তার জিহ্বা কি দিয়ে কাটা হচ্ছে? আগুনের কেচি দ্বারা। তো অপরাধ কি? আল্লাযীনা ইয়া'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, বক্তা নিজে ভালো বক্তব্য দিত কিন্তু নিজে ভালো আমল করতো না। বক্তা পর্দার ওয়াজ করেছে, বক্তার বউ পর্দা করেনি, মেয়ে পর্দা করেনি। বক্তা নিজেই মাদকের ওয়াজ করেছে, বক্তা নিজেই জর্দা খায় আর ঘুরে বেড়ায়। বুঝেননি মনে হয় কথা? এই বক্তার জিহ্বা কাটা হবে। ভালো বলে কিন্তু নিজে ভালো করে না। সময় তো নেই, আমি আপনাকে তো সব হাদিস শোনাতে পারবো না। ওই আরেকজন বক্তাকে, আলেমকে জাহান্নামে ঢুকিয়ে দিবে, ফাতান দালিকু আফতাবু ফিন্নার, ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে ওই নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে। ফায়ুতহানু ফিহা, নাড়ি ভুঁড়ি চতুর্দিকে ঘুরতে থাকবে। কাতাহনিল হিমার বিরাহাহু, যেমন গাধা তার আটা পিসা যা তার চতুর্দিকে ঘুরতে থাকে, বক্তা আলেম তার নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে। ফাইয়াস্তামিউ আহলুন নার আলাইহি, জাহান্নামবাসী তার কাছে জমা হবে। ফায়াকুলুনা, তারা বলবে মা শানুকা আয়া ফুলান, হে অমুক বক্তা, হে অমুক আলেম, আপনার এই অবস্থা কেন? আলাইসা কুনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহানা আনিল মুনকার, আপনি না আমাদেরকে ভালো বক্তব্য শোনাতেন, ভালো কাজের আদেশ করতেন, মন্দ কাজের নিষেধ করতেন, তো আপনার এই অবস্থা কেন? তখন বক্তা বলবে কুনতু আমুরুকুম বিল মারুফ ওয়া আতিহি ওয়া লা আতিহি, আমি ভালো বক্তব্য দিতাম কিন্তু নিজেই মানতাম না। ওয়া নাহাকুম আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করতাম, ওয়া লা আতিহি, কিন্তু আমি নিজেই খারাপ কাজ করতাম। বিচারের মাঠে জাহান্নামে আলেম ওলামাই বিপদে। বুখারীর 1386 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন যে আমি ঘুমিয়ে আছি, জিবরাইল আর মিকাইল এসে আমার দুই বাহু ধরে নিয়ে যাচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে। তো রাস্তাতে দেখি কিছু দৃশ্য, তার একটা দৃশ্য দেখলাম, একজন লোক শুয়ে আছে, ওই মাথার কাছে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, বিফিরিনাও সাখরাতিন, হাতে আছে পাথর, ফায়ুশদাখু বি রাসাহু, এ পাথর তার মাথায় মেরে দিচ্ছে। তাদাহাদাল হাজারু ফান্তালাকা ইলাইহি, মাথা ফেটে একেবারে চৌচির, পাথর দূরে চলে যাচ্ছে। ফেরেশতা আবার পাথর নিয়ে আসতে নিশ্চয় মাথা ঠিক হয়ে যাচ্ছে। আমি বললাম মান হাযা, কি এই ব্যক্তির অপরাধ কি, এ মাথা ফাটানো হচ্ছে কেন? তখন জিবরাইল মিকাইল বলছেন ফারাজুলুন আল্লামাহুল্লাহুল কোরআন, ওই ব্যক্তি হলো কোরআনের উপরে আলেম, হাফেজ। কবরে কার মাথা ফাটানো হচ্ছে? হ্যাঁ, হাদিস বুখারী 1386 নম্বর হাদিস। আলেমের মাথা ফাটানো হবে, এটা কবরের শাস্তি। অপরাধ কি? আল্লাহ নবী বলছেন ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, এই আলেম বক্তৃতা দিত, মাদ্রাসার প্রিন্সিপাল বক্তব্য দেয় কিন্তু নামাজ পড়ে না, ফরজ নামাজ না পড়ে ঘুমায়। এই হলো অপরাধ। ওয়ালাম ইয়ামাল বিমা ফি বিন-নাহারে, আর দিনে আমল করতো না, শুধু ডিগ্রি নিয়েছে, দাওরা ফারেক হয়েছে। আপনার আলেম, আপনার দাওরা ফারেক, দাওরা ফাজেল পাস, কামেল পাস, ডিগ্রি নিয়ে বসে আছে, বেতন তুলে খায় কিন্তু নামাজ পড়ে না। এরকম কয়েক ডজন হাজারো আলেম আছে। সুদের সাথে জড়িত আছে, ব্যাংকের সাথে লেনদেন, নারীর সাথে সম্পর্ক আছে। এই আলেমদের মাথা ফাটানো হবে। কথা বুঝেননি মনে হয়? আলেম মহিলা মাদ্রাসায় চাকরি করে, মহিলার সাথে জেনার সম্পর্ক, এই আলেমের মাথা ফাটানো হবে। আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন, কবর থেকেই শুরু, আগে কবরে মাথা ফাটানো হবে। আর 7047 নম্বর হাদিসে আল্লাহ নবী বলছেন হাফেজের মাথা ফাটানো হবে। কার? বুঝেন আমার কথা, বুঝেন। আমি তো ওইভাবে আজকে বক্তব্য দিব না, আপনি কয়েকজন মানুষ আছেন, একটু বোঝার চেষ্টা করেন। এখন আলেমদের ব্যাপারে বক্তব্য হচ্ছে, যারা আলেম তারা সতর্ক হবেন। প্রথম হলো শহীদ তামান্না যাদের আছে, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য যাতে হয়, মানুষকে খুশি করার জন্য হলো শহীদ কোথায় যাবে? এরপরে আলেমের বক্তব্য এখন হচ্ছে ইয়াখুজুল কোরআন ফায়াফুজুহু, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের হাফেজ হেফজ করেছে, এরপরে শয়তানি বদমাশি করে কোরআন ভুলে গেছে,
কত হাফেজ নেবেন? শুধু ওই একটু ডিগ্রি নেওয়ার জন্য মাদ্রাসা হেফজখানায় 6 মাস পড়ে বলছে যে হাফেজ, নামের আগে হাফেজ লেখে, কিন্তু কোরআনের গোষ্ঠী তার মাথায় নাই, অথচ হাফেজ। 30 পারা কোরআন, 28 পারাই নাই, অথচ হাফেজ, একেবারে হাফেজ। কারি সাহেব বলছে কারি হাফেজ, কোরআনের এবারও পড়তে পারে না, কি বলছে নিজেই জানে না। আর এটা আল্লাহর নবী বলছেন, তাই আমি গতিতে বলছি আপনাকে, না হলে আমার কি বলার ক্ষমতা। ইয়াখুজুল কোরআন, যারা কোরআনের ধারক, ফায়ারফুযুহু, এরপরে কোরআন ভুলে গেছে, ছেড়ে দিয়েছে, দুনিয়ামুখী হয়েছে, ব্যবসামুখী হয়েছে, দুনিয়াকে প্রাধান্য দিতে দিতে কোরআনকে ভুলে গেছে, এই হাফেজের মাথা ফাটানো হবে। কোথায়? হ্যাঁ, কবরে। তো হাফেজেরা আলেমেরাই বিপদে। তো আপনি তো সাধারণ মানুষ, আপনি কি ভেবেছেন কোনোদিন যে আমার কি হবে কবরে? নাম আনিস সালাতুল মাকতুবা, এই হাফেজও সালাত আদায় করে না, কোরআন জানে কিন্তু সালাত আদায় করে না। এই বুখারীর এবারত আমি করছি, এটা পাগলামি না, এটা আমার বাপ দাদার কথা নয়। এই হাদিসটা কে বলে গেছেন 1450 বছর পূর্বে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এরকম কোয়ালিটির আলেম হাফেজ সমাজে আছে, নাহলে হাদিস থাকবে কেন, হাদিস বলবে কেন? আছে বলেই তো তিনি বলে গেছেন সতর্কতামূলক কথা। বুঝেননি মনে হয়? কত হাফেজ নেবেন? এমনিতেই হাফেজ 28 পারাই নাই, 29 পারাই নাই, এমনিতেই হাফেজ। নামাজ নাই, রোজা নাই, এমনিতে হাফেজ। এমনিতে মাদ্রাসায় চাকরি করে, ও আলেম, কামেল পাস, বেতন তুলে খায়, নামাজ পড়ে না। জর্দাখুর, সুদখুর, কত নারীর সাথে সম্পর্ক আলেমের ব্যাপারে বলছে এগুলা। এই আলেম, এই হাফেজকে কবরে কি করা হবে? শাস্তি দেওয়া হবে। আর এদেরকে দিয়ে জাহান্নাম কি করবেন? বিচারের মাঠে উদ্বোধন করবেন। 3, রাজুলুন নাসাল্লাহু আলাইহি ওয়া তাহমিন আসনাফিল মালিক কুল্লি, তৃতীয় ব্যক্তিকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবেন। ওকে আল্লাহ দুনিয়াতে অনেক অঢেল সম্পদ দিয়েছিল, তাকে আল্লাহ বলবেন তুমি কি করেছো? তখন লোকটা বলবে মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আইয়ুনফাকা ফিহা ইন্নাফাকতু ফিহা লাক। প্রতিপালক, আপনি যেখানে যেখানে দান করতে বলেছিলেন আমি দান করেছি, মসজিদ, মাদ্রাসা, ইয়েতিম, ফকির, মিসকিন সব জায়গাতে দান করেছি। তখন আল্লাহ বলবেন কাযাবতা, তুমিও তো মিথ্যা বললে। ওয়ালাকিন্নাকা ফাআলতা, তুমি দান করেছো লিউকালা জাওয়াদুন, মানুষ যাতে তোমাকে দানবীর বলে। আপনি এসে আমাকে বললেন হুজুর 10,000 টাকা দিয়েছে, একটু মাইকে একটু মারহাবা দেন, নামটা বলেন কিন্তু আমার, আমি সাবেক এই ছিলাম অমুক ব্যবসায়িক, আমি 10,000 টাকা দিলাম, একটু মারহাবা দেন, মানে নিয়ত আছে যে এলাকাবাসী কি জানো, এ হলো জাহান্নামে যাবে। হাদিস মুসলিম। কথা বুঝেননি মনে হয় আমার কথা, যে মান বাপ রে বাপ, অমুক সাবেক মেম্বার 10,000 টাকা, দানবীর তোরে বা, অমুক অমুক এই এত টাকা দিল। নিয়ত যদি থাকে, অথচ দান করলে জান্নাত, শহীদ হয়ে মারা গেলে জান্নাত। আলেমের অনেক মর্যাদা, একজন বিশ্বস্ত সত্য প্রকৃত আলেম এর এত মর্যাদা, পূর্ণ চন্দ্রের মর্যাদা সমস্ত তারকারাজির উপরে যেমন, সারা পৃথিবীতে যত সাধারণ মানুষ আছে তার উপরে একজন প্রকৃত আলেমের মর্যাদা তেমন। একজন আলেমের জন্য আকাশ জমিনে জড় বস্তু জীব বস্তু যা আছে, ওয়াল হাইতানু ফি জাওফিল মাই হাত্তা নামলাতা ফি জুরিহা, পানির পেটের মাছ, গর্তের পিপিলিকা, জীব বস্তু জড় বস্তু যা কিছু আছে সবাই আল্লাহর জন্য, আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। কার জন্য ক্ষমা প্রার্থনা করে? আলেমের জন্য। কিন্তু এই আলেমকে দিয়ে জাহান্নাম কি হবে? উদ্বোধন হবে। কিন্তু আলেম হবেন প্রকৃত আলেম, হাফেজ হবেন প্রকৃত হাফেজ, দানবীর হবেন প্রকৃত দানবীর, একমাত্র কাকে খুশি করার জন্য? যেই আমল আল্লাহকে খুশি করার জন্য হয় না, ওটা যত বড়ই তাহাজ্জুদ হোক, হজ হোক আর দান হোক, ওটা সৎকর্ম হতে পারে না। বুঝেছেন এবার? আল্লাহ বলছেন আমার সাক্ষাৎ যদি চাও, শর্ত কি?
সৎ কর্ম করো। কি কর্ম করো? আরে এগুলো তো ইখলাসের দিকে। কিন্তু আপনি যে রহরহ আমলে বিদাত করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উল্টা করছেন, সেই আমলের কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলকে নিষ্ফল করো না। রাসূলের ইত্তেবা, রাসূলের তরিকা বাদ দিয়ে যদি আমল করেন, আমল কি হবে? বাতিল। তিনি বলছেন, ফামান আহাদাসা ফিহা হাদাসান আও মুহদিসান, যে ব্যক্তি নিজে বিদআত করলো অথবা বেদাতিকে সহযোগিতা করলো। যে আলেম বিদআত করে, রাসূলের সুন্নাহর উল্টা করে, মিলাদ কিয়াম চেহলাম করে বেড়ায়, ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করে বেড়ায়, মিলাদ করে, কিয়াম করে, চেহলাম করে, ওযুর দোয়া তৈরি করে দিয়েছে, কোরআন মাজিদ তেলাওয়াতের শেষে দোয়ায়ে খাতমুল কোরআন পড়ে। কত বিদাতি আমল সমাজে আলেম চালু করেছে, কত বেদাতি হাদিস সমাজে চালু করেছে। এক আলেম বলছে যে স্ত্রীর নিচের ঠোঁটে চুমা দিলে কবুল হজের নেকি। আমি সেদিন দিনাজপুর প্রোগ্রাম শেষ করে মোবাইলটা হাতে নিয়ে রাত কয়টার দিয়ে, মোটামুটি 10টা 11টা, দিনাজপুর প্রোগ্রাম শেষ করে পরের দিনে বগুড়াতে প্রোগ্রাম, গাড়িতে উঠে মোবাইলটা ফেসবুক অন করে দেখি হুজুর উপস্থিত ফেসবুকে। তো হুজুর বলছে যে স্ত্রীর নিচের ঠোঁটে চুমা দিলে কবুল হজের নেকি। মানে ও নবী, সেটা হাদিস বানিয়ে দিলাম। কত হারামখোর। আর তোমার সহি ভেজালে আমল একটা কিতাব আছে বাংলাদেশে, এগুলো সহি ভেজালে আমল। ওখানে লেখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা খাওয়া জায়েজ। তখন বাংলাদেশের পীরেরা চিন্তা করলো, সর্বনাশ, আমরা তো রাসূলের উত্তরসূরি, রাসূলেরটা যদি চলে আমাদেরটাও জায়েজ। দেখেন আপনি আগামীকাল সকালে ছেলে তুমি ফাজেলা আমল কিনো, আর তুমি এদিকে হাসো কেন? এই যুবক, একেবারে বসো, মানুষ হও, মানুষ, পশু প্রাণী হয় না। এখানে যদি দুটা ছাগল থাকে গোতাগুতি লাগবে, কেন ওরা ছাগল, তো তুমি তো মানুষ, তুমি ওরকম করো কেন? আমি তো তোমাকে ওইভাবে বলতে পারি না, জনগণই নাই, তোমাকে আমি কি বক্তব্য দেখাবো? তুমি একটু শোনো, শুধু ইখলাস আকীদাটা ঠিক করো, জান্নাত হবে ইনশাআল্লাহ। তো 858 পৃষ্ঠা তুমি খুলে দেখবে, ফাজাইল আমলে লেখা আছে হেকায়াতে সাহাবা অংশ। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি আমার মরা রক্ত পড়তে দাও। ও একটু আড়ালে গিয়ে খেয়ে নিয়েছে। তাহলে নবী বলছেন রক্ত কি করলে? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছে খেয়ে ফেলেছি। তখন রাসূল বলছেন যার পেট, আমার রক্ত যার পেটে, সে জাহান্নামে যাবে না। যদিও হাদিস একেবারে ভিত্তিহীন, মিথ্যা, জাল কথা। এই হাদিসটার লেখক জাকারিয়া লেখার পরে নিজের ভাষাতে লিখছে, যেহেতু রাসূলের পেশাব রক্ত খাওয়া জায়েজ, সেহেতু রাসূলের পেশাব পায়খানা খাওয়াও জায়েজ। লেখা আছে ফাজাইল আমলে। যারা তাবলিগ জামাত করে বেড়ায়, এদের ব্যাগে, এদের জমার মেম্বারে ফাজাইল আমল পাবেন, কিন্তু কোরআন হাদিস পাবেন না। ফাজাইল আমল যার 70% 80% মিথ্যা কথা। তো এই যে বাংলাদেশের পীরেরাও চিন্তাগুলো সর্বনাশ, রাসূলের পেশাব পায়খানা যদি জায়েজ হয় তাহলে আমরাও তো উত্তরসূরি, আমাদেরটাও চলবে। এই জন্য আকিদে যে পীরের পেশাব পান করলে পেটে বাচ্চা চলে আসে। পীর যেই পুকুরে গোসল দেয়, ওই পুকুরে গোসল দিলে পেটে বাচ্চা চলে আসবে। পীরের পোষা কুমির, কচ্ছপ, গজাল মাছকে যদি কেউ রুটি খাওয়াতে পারে তাহলে সংসারে বরকত চলে আসবে। এটা কোটি কোটি মানুষের আকীদা। এই মাজার, খানকা, দরগা, হাজারো লক্ষ কোটি মানুষের ঈমান চুরি করার একটা ফ্যাক্টরি, একটা কথা বুঝেছেন? এগুলি থেকে বিরত থাকবেন। এইভাবে করে ভ্রান্ত আমলগুলি সমাজে চালু হয়ে গেছে।
আল্লাহর নবী বলছেন ফামান আহাদাসা ফিহা হাদাসান আও মুহদিসান, যে ব্যক্তি বেদাত করলো, শুধু করলো না, বেদাতি আলেমকে আশ্রয় দিল। ফামান আহাদাসা হাদাসান, যে ব্যক্তি নিজে বেদাত করলো, আও মুহদিসান, বেদাতিকে আশ্রয় দিল, ফালাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি, ফেরেশতা কুলের লানত, ওয়ান নাস আজমাইন, সমস্ত মানব গোষ্ঠীর লানত, লা ইউকবালু মিনহু সারফুল আদল, এই বেদাতির ফরজ নফল কোন ইবাদত কবুল হবে না। যেই মসজিদে বেদাতি আমল চালু আছে, যেই মাদ্রাসায় বেদাতি কর্মকাণ্ড চালু আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে আমল করে, ওই মসজিদ মাদ্রাসায় দান করলে আপনার ফরজ নফল ইবাদত কবুল হবে না। কথা বুঝেননি মনে হয়? মানে সহযোগিতা করলেন যে, জোর করে ঠেকিয়ে রেখেছে মিলাদ কিয়াম চেলাম সম্মিলিত মোনাজাত, জোর করে ঠেকিয়ে রেখেছে বাপ দাদার দোহাই দিয়ে। রাসূল সাল্লাল্লাহু 5 পয়সা মূল্য দেয় না তারা। জোর আমিন বলার আফালে দেন করা নিয়ে তারা ব্যঙ্গ করে। রাসূলের সুন্নাহকে তাদের সহ্য হয় না। বাংলাদেশে মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে আহলে হাদিসদের অপরাধ কি? এরা জোরে আমিন বলে, আফালে দেন করে, আওয়াল ওয়াক্তে আজান দেয়, পায়ের সাথে পা মিলিয়ে সালাত আদায় করে, এটা হলো অপরাধ। 12 তাকবীরীদের সালাত আদায় করে, এটা হলো অপরাধ। কাজেই আহলে হাদিস মসজিদ মাদ্রাসা ঠেকাও, মাহফিলগুলি বন্ধ করে দাও। এরা হলো শয়তানের এক একটা দালাল। এরা যদি সুযোগ পায়, এই বেদাতি এই মোল্লারা এত খারাপ, এরা যদি সুযোগ পায় এরা কাবা ঘর ভেঙে দিবে। এরা কাবা ঘরে জোরে আমিন হয়, কাবা ঘরে 12 তাকবীরীদের সালাত হয়, কাবা ঘরে পায়ের সাথে পা মিলে সালাত হয়, কাবা ঘরের